হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের উদ্দেশ্য হলো গিয়ে শোলা লঞ্চ ঘাট। তো আমি বাসার থেকে বের হয়েছিলাম চা খাওয়ার জন্য। তো এর মাঝে শান্ত ভাইয়ের সাথে দেখা হলো। সে বলতেছে যে চল শোলা লঞ্চ ঘাট যাবো, আমার রিজার্ভ ট্রিপ আছে। তো আমি বললাম যে ভাই আমি তো লুঙ্গি পরা, তো বাসার থেকে একটু চেঞ্জ করে আসি। সে বলতেছে দরকার নেই, তো এভাবেই চল। তো আমিও বললাম যে চলো ভাই। এর মাঝেই দেখি যে সে গাড়িটা অনেক স্পিডে চালাইতেছে। তো আমি বললাম ভাই গাড়িটা এত স্পিডে চালাও কেন? বলতেছে যে আমার রিজার্ভ ট্রিপ আইসা পড়ছে লঞ্চ ঘাটে, তো এত স্পিডে চালাইতেছি। তো আমি বললাম ঠিক আছে ভাই, তুমি গাড়িটা একটু আস্তে চালাও। তো এর মাঝে কথা বলতে বলতে আমরা চলে আসলাম ময়নাকপুর বাজারে গাইস। তো আমরা এখন বাজারের ভিতরে আছি। তো কতক্ষণ পরে আমরা বাজারে ওভারটেক করে আমরা শোলা লঞ্চ ঘাট পৌঁছাবো। এর মাঝে আমাদের শোলা লঞ্চ ঘাটের কাছাকাছি আমরা চলে এসেছি। এখন আমাদের গাড়িটা কোনোরকম পার্কিং করব। পার্কিং করার জন্য দেখতেছি যে কোন জায়গায় খালি আছে। তো আমরা পার্কিং করার জন্য আমরা গাড়িটা প্লেস করার জন্য রেডি করতেছি। তো এর মাঝেই আমাদের গাড়িটা পার্কিং করা শেষে আমরা লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা ঘাটের উদ্দেশ্যে যাইতেছি। এর মাঝে শান্ত ভাই বলতেছে যে ভিডিও ভালো করে করিস, যাতে পাবলিক আমাদের ভিডিওতে লাইক করে, বেশি বেশি করে শেয়ার করে। তাই কথা বলতে বলতে চলে আসলাম টার্মিনালে। অবশেষে আমরা শোলা লঞ্চঘাট টার্মিনালে আছি। তো শান্ত ভাই বারবার পিছনের দিকে লুক দিতেছে আর দেখতেছে যে আমরা ভিডিও করতেছি কিনা গাইজ। তো শান্ত ভাই এগিয়ে চলছে লঞ্চঘাটে। তো এর মাঝে দেখতেছি যে একটা তেলের গ্রিলেন নিয়ে দুইটা ভাই যুদ্ধ করতেছে, তার জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। কথা বলতে বলতে অবশেষে আমরা টার্মিনালে উঠে গেলাম। কি সুন্দর হাওয়া বাতাস বইছে, খুব সুন্দর প্রকৃতি, নদীর মাঝে আমরা আছি এখন বর্তমান লঞ্চ। মাইকু মা এবারে দিয়ে এক লাখ বাদাম খাইতেছে আমার তুইয়া, বুঝলাম কী যে করি, আবার হাসি। অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর লঞ্চের মাথা দেখা গেছে। কিছুক্ষণের ভিতরে আমাদের লঞ্চ ঘাট দেবে। কত মানুষ অপেক্ষায় আছে তাদের আত্মীয় স্বজনদের রিসিভ করার জন্য। তো অনেক মানুষেরই আত্মীয় স্বজন লঞ্চে আসছে। ওনার সবার ভিতরে একটা অপেক্ষা কাজ করতেছে, লঞ্চ কেন এখনো ঘাট দিতেছে না, এত দেরি করতেছে। মুই মনে করছিলাম যে শ্যামলা সুন্দরী আবি মগো ভিডিও করতেছে, এখন দেখি যে না, লঞ্চের ভিডিও করতেছে। তো লঞ্চ অবশেষে আমাদের ঘাটের কাছাকাছি চলে আসছে। তো কিছুক্ষণের ভিতরে লঞ্চ ঘাট দেবে, দেওয়ার সাথে সাথে আমাদের যাত্রী রিসিভ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো ঘাট দেওয়ার সাথে সাথে শান্ত ভাই তার আত্মীয়কে রিসিভ করার জন্য লঞ্চে উঠছে। তো আত্মীয়কে রিসিভ করে আমরা বাড়ির উদ্দেশ্যে অবশেষে রওনা দেব। শান্ত ভাই তার আত্মীয়কে খুঁজতেছে যে কত তলায় আছে। তো অবশেষে কথা বলতে বলতে শান্ত ভাইয়ের আত্মীয় পেয়ে গেছে। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। দেখি কাকু সাইড দেন, আমাদেরকে ছাড় দিতেছে না, তবু আমরা পিছু পিছু হাঁটতেছি। তো আমাদের আত্মীয়কে নিয়ে হাঁটতে হাঁটতে গাড়িতে অবশেষে উঠে গেলাম। এখন বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম গাইস। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। গাইস আমরা নতুন ব্লগার, তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই।